এটা সুস্পষ্ট শিশু হত্যা। এই মৃত্যুর বীজ তো বপন করেছে ইন্টারিম সরকার। আমার সন্তান নাই হয়ে যাচ্ছে, এই জবাবদিহিতা যদি আপনারা নাই দিতে পারেন তাহলে ক্ষমতায় থাকার তো কোনো দরকার নেই আপনাদের। অমুকের থেকে তমুকের দায়, এই ধরনের দায় শিফটিং এর কাজ চলছে। সরকার বারবার বলতে চায় যে বিগত সরকারের গাফিলতি। আমরা বলতে চাই এটা কোনো গাফিলতি না, এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশু হত্যা। এই শিশু হত্যার সাথে যারা জড়িত তারা বাংলার মাটিতে বিচারহীন ভাবে ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আগামীর যত সরকার আসবে তাদের দিকে একটা বার্তা আমরা দিতে চাই যে শিশুদেরকে যারা মৃত্যুর দিকে ঠেলে দেয় তারা বিচারের বাইরে কখনো থাকতে পারবে না। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যে আপনারা দয়া করে শিশুদেরকে আর এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েন না। সামান্য মুনাফার জন্য 100 কোটি 200 কোটি টাকা মুনাফার জন্য আপনারা কয়েকশো শিশু, হাজারো শিশুর জীবন বিপন্ন এইভাবে করতে পারেন না। বাংলাদেশের 64টা জেলা, সেই 64 জেলার মধ্যে 58 জেলার মধ্যে এই হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের পরিবারগুলোতে একটা সন্তানের যে দাম এবং একটা সন্তানের প্রতি আমাদের যে দায় দরদ, সেই দায় দরদ এই রাষ্ট্রের কাছে যে নাই তা আজকে স্পষ্ট। বন্ধুগণ, পত্র পত্রিকার মধ্যে দিয়ে এই হামের যে মহামারী আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আজকে শুরু হয়েছে। এই মৃত্যুর বীজ তো বপন করেছে ইন্টারিম সরকার। তাহলে এখন এসে আমরা আছি বিএনপি সরকারের আমলে। দুইটা সরকারের আমলে আমরা দেখলাম একটা বীজ বপন করা হলো। তার বন্ধুগণ, এই যে আমের প্রকোপ এবং এইটার বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা যেমন ইন্টারিম আমলেও আমরা দেখলাম না, বর্তমান সরকারের আমলে আমরা দেখলাম না। বরং আমরা দেখতেছি তারা অপেক্ষায় আছে আরো কত শত প্রাণ এখানে নাই হইতে পারে, আরো কত শত প্রাণ এখানে অঙ্কুরে বিনষ্ট হইতে পারে, তারাই অপেক্ষা করতেছে আমাদেরকে এখানকার সরকার। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার যে সংস্কারের কথা বলছে, যে দায় দরদের কথা বলছে, সেই দায় দরদ কিন্তু ওই শিশুর প্রাণের ক্ষেত্রে গিয়ে বহাল থাকলো না। বন্ধুগণ, তারা বলছে যে টিকা আমদানির যে এখানে প্রসেসটি ছিল, অর্থাৎ সরাসরি ক্রয়ের যে প্রসেস, সেটাকে সংস্কার করে করতে হবে যে উন্মুক্ত দরপত্রের মধ্যে দিয়ে। অর্থাৎ এই সংস্কার করলে নাকি এখানকার দুর্নীতিগুলো কমে যাবে। আমরা কি দেখলাম? সেই দুর্নীতি কি কম? বরং আমরা দেখলাম এখানে টিকা আর আসলো না। এই যে টিকা আসলো না, শিশুকে যে টিকা দেওয়া হলো না, এই যে দুর্নীতি নাই করে দেওয়ার জন্য একটা যে মৃত্যুর কূপ খনন করা হলো, এই দায়বদ্ধতা কার? এই জবাবদিহিতা কে দেবে? অবশ্যই ইন্টার্নকে এই জবাবদিহিতা দিতে হবে। বন্ধুগণ, আমরা একই সাথে দেখলাম তারা বারবার বলতেছে হ্যাঁ আমরা সংস্কারটা করেছি, আমরা ভালো করার চেষ্টাটা করেছি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য আসলে পারা যায়নি। এই জবাবদিহিতা কে দেবে? আমলাতান্ত্রিক জটিলতার জবাবদিহিতা আসলে কে দেবে? রাষ্ট্রে যারা আছে, সরকারে যারা আছে, এই প্রশাসনে যারা আছে, আমলাতান্ত্রিক জটিলতা কি সাধারণ মানুষের কারণে ঘটতেছে না? তো তাহলে হরাচ্ছে কারা? অবশ্যই যারা এই নীতি নির্ধারণের কাজগুলো করতেছে বা নীতি নির্ধারণের সাথে যারা জড়িত, তারা তো এই জটিলতার তৈরি করতেছে। ফলাফলটা কি? ফলাফলটা আমার তো সন্তানগুলো মারা যাচ্ছে, আমার সন্তান নাই হয়ে যাচ্ছে। এই জবাবদিহিতা যদি আপনারা নাই দিতে পারেন তাহলে ক্ষমতায় থাকার তো কোনো দরকার নেই আপনাদের। আপনারা যদি এই স্বচ্ছতাটা নাই ইস্টাবলিশ করতে পারেন তাহলে ক্ষমতায় থাকার তো কোনো দরকার নেই। তাহলে ক্ষমতায় আসেন কেন? আপনারা ক্ষমতায় তাহলে মহতা ত্যাগ করে দেন। আপনাদের দ্বারা তাহলে এটা সম্ভব না। আমরা এটা কিন্তু খুব স্পষ্ট ভাবে এখানে দেখলাম বন্ধুগণ। একই সাথে আমরা দেখলাম বন্ধুগণ যে আমরা যে শিশুকে যে সম্পদ ভাবি, আসলে কি এই রাষ্ট্র আসলে শিশুকে সম্পদ ভাবার কোনো সুযোগ নাই। বরং তারা ভাবতে পারে যে আজকের এই শিশুটা হয়তো তাদের জন্য ভবিষ্যৎ একটা শ্রমিক মাত্র, এর বাইরে তাদের কোনো ভাবনা নাই। বর্তমান সময়ে আমাদের শ্রমিকের অবস্থা কি? তাদের কি জীবনের কোনো নিরাপত্তা আছে? বন্ধুগণ, আমরা যদি একই সময়ে দুইটা চিত্র দেখেছি। এই ঢাকা শহরে একজন লাশ নিয়ে, অর্থাৎ একটা শিশুর লাশ নিয়ে পিতা যেমন হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একই সাথে আমরা চিত্র দেখেছি আমাদের ওই শ্রমিকের হচ্ছে ঘরে মৃত্যু দেখেছি, ওই চাষার ঘরেও কিন্তু মৃত্যু দেখেছি। তাহলে এই সমাজে তো একটা শ্রমিকেরও নিরাপত্তা নাই। তারা অনাগত বা আগত যারা যে শ্রমিকটা, তার নিরাপত্তা এই রাষ্ট্র কিভাবে দেবে? সে দেওয়ার কিন্তু সেই প্রস্তুতি তার কিন্তু নাই। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে আসলে দাঁড়িয়ে আছি বন্ধুগণ। একই সাথে আমরা দেখলাম এই যে 58 জেলাব্যাপী যে মহামারীর সংকট তৈরি হয়ে গেছে, আমাদের শাসক গোষ্ঠী অর্থাৎ বিএনপি সরকারের কানে কোনো বাতাস লাগতেছে না, সে কোনো জরুরি অবস্থা ঘোষণা করতেছে না। এবং
পরিপ্রেক্ষিতে কোনো প্রকার ব্যবস্থাও সে গ্রহণ করতেছে না, অর্থাৎ তারা বসে আছে, কেন জানে কিছুই হয়নি দেশের মধ্যে, এমন একটা অবস্থা। বন্ধুগণ, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে যারা এই সংকট আজকে তৈরি করেছে, অর্থাৎ ইন্টারিম আমলে যে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে অবিলম্বে এই রাষ্ট্রের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এবং একই সাথে যারা যারা শনাক্ত হয়েছে, যারা যারা হামে আক্রান্ত হয়েছে, অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে যাতে এইটা অপর মানুষের মধ্যে ছড়িয়ে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এটা না করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের ঠিক প্রতিবাদটা করতে হবে ওই জায়গা থেকে, যে প্রতিবাদটা আমাদের ইন্টারিম আমলে ঠিক হয়নি, যে ফাঁকিযোগিতা তারা দিয়েছে। সুতরাং আগামী কিছুদিনের মধ্যে যদি এই ব্যবস্থা তারা গ্রহণ না করে তাহলে অবশ্যই আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব।